এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে যে ভিডিওটা আমরা করতে চলেছি সেটা 17 জুলাই শীট 4-এর। আর এই ভিডিওতে আমরা 17 জুলাই শীট 4-এ যে 25টা প্রশ্ন এসেছিল সেই 25টা প্রশ্নই আমরা করব, এবং শুধুমাত্র বেসিক অ্যাপ্রোচ না, সাথে এর পিছনে যে স্মার্ট অ্যাপ্রোচগুলো রয়েছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওর যে পিডিএফটা থাকবে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো। তোমরা সেখানে জয়েন করে পিডিএফটা ডাউনলোড করতে পারবে, এবং টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমার কমেন্ট বক্সে আমি পিন করে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা সিম্পলিফিকেশনের প্রশ্ন রয়েছে, সেটা আমরা এর আগেও অনেকবার আলোচনা করেছি। সেটা হচ্ছে বোর্ড মাসের নিয়ম। বোর্ড মাস যদি আমরা কথা বলি সেটা হচ্ছে আমাদের পিওডি, পিওডি এম এ এস, এটা হচ্ছে আমাদের বোর্ড মাসটা। অর্থাৎ প্রথমে হয় হচ্ছে আমাদের ব্র্যাকেটের কাজ, তারপর হয় অফের কাজ, তারপর ডিভিশনের কাজ, তারপর এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন অ্যান্ড এস ফর সাবট্রাকশনের কাজ হবে আমাদের। তো এটা হচ্ছে আমাদের বোর্ড মাসের নিয়ম। এটা যদি তোমাদের জানা থাকে, যে কোনো প্রকার সিম্পলিফিকেশনের অঙ্কে তোমরা অনায়াসে করে বেরোতে পারবে। তো প্রথমে কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এবং তারপরে কার কাজ হয়? অফের কাজ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেট তো রয়েছে, তার ব্র্যাকেটের ভেতরেও আমাদের অফ রয়েছে। তাহলে অফের কাজ যেহেতু আগে হয়, তাহলে 6 দুগুণে হয় 12। 12 থেকে যদি আমরা 4কে বিয়োগ করি, 12 থেকে 4কে বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের কত? 8 হয়। এবার আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে, তো আর এখানে আছে হচ্ছে আমাদের ভাগ, আর সামনে আছে হচ্ছে আমাদের গুণ। তো যদি আমরা বলি গুণ আর ভাগের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি ডিভিশন আগে হয়, তারপর হয় মাল্টিপ্লিকেশন। তো ডিভিশন অর্থাৎ 18 ভাগ হয়ে যাবে 8, আর এদিক থেকে গুণে রয়েছে ব্র্যাকেটের মধ্যে 6 থেকে 3কে বিয়োগ করলে হবে 3, 3 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 15, অর্থাৎ 18 ভাগ হয়ে যাবে 8 আর গুণ হয়ে যাবে 15। 18 আর 18 যদি 8 যদি কাটাকুটি করি, এটা যাবে হচ্ছে আমাদের সম্ভবত 4 বারে, আর উপরেরটা যাবে হচ্ছে আমাদের 9 বারে। 9 15 কত হয়? 9 15 হয় হচ্ছে আমাদের 135, আর নিচে থাকবে 4, যেটা কিনা আমরা অপশন নাম্বার দেখতে পাচ্ছি ডি এরটা। তো নেক্সট প্রশ্নে আমাদের যাওয়া যাক। সেটা হচ্ছে আমাদের একটা ডিআই এর প্রশ্ন দিয়ে রেখেছে। কি দিয়ে রেখেছে প্রশ্নতে আমরা দেখবো। প্রশ্নতে প্রথমে বলা হয়েছে যে স্টাডি দ্য গিভেন পাই চার্ট কেয়ারফুলি এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। ইফ স্কলারশিপ has to be paid out of donation fund, then what is the percentage of donation fund used for this purpose? এবার বলেছে রাউন্ড অফ 2 ডেসিমেল পর্যন্ত, অর্থাৎ ফ্র্যাকশনে আসবে জিনিসটা, 2 ডেসিমেল পর্যন্ত আমরা নিতে পারবো। এবং এন্টায়ার ফান্ড বলে রেখেছে সেটা হচ্ছে আমাদের 10 লাখ। অর্থাৎ এইখানে যেটা দিয়েছে সোর্স অফ ফান্ড ইন স্কুল, সেটা হচ্ছে আমাদের 10 লাখ। আর এখানে দিয়েছে ইউজ ফান্ডস বাই স্কুল, সেটাও 10 লাখের মধ্যে থেকে আমাদের ইউজ হবে। অর্থাৎ টোটাল ফান্ডের আমাদের সাইজ কত আছে? ফান্ডের সাইজ রয়েছে হচ্ছে আমাদের 10 লাখ অব্দি। এবার বলে রেখেছে প্রথমটা যে আমাকে একটা বলে রেখেছে যে পার্সেন্টেজ বের করতে, কার না ডোনেশন। বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ডোনেশন ইউজ ফর দিস পারপাস। অর্থাৎ কি বলেছে? ইফ দ্য স্কলারশিপ হ্যাজ টু বি পেইড আউট অফ ডোনেশন, অর্থাৎ ডোনেশনের কত পার্সেন্ট হচ্ছে স্কলারশিপ। আমাদের বলেছে 10 লাখের স্কলারশিপ হচ্ছে আমাদের, 10 লাখের ফান্ডের মধ্যে থেকে স্কলারশিপ পাচ্ছে হচ্ছে আমাদের, এখানে বলে রেখেছে হচ্ছে আমাদের ডোনেশন 35%। অর্থাৎ 10 লাখের 35% আমরা প্রথমে বের করব, সেটা হচ্ছে আমাদের বেসটা হবে। ডোনেশন হচ্ছে 10 লাখের 35%, আর আমাদের স্কলারশিপ হচ্ছে 10 লাখের হচ্ছে আমাদের স্কলারশিপ যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এটা 26%, অর্থাৎ 10 লাখের 26%। এবার বলেছে এর পার্সেন্টেজ বের করতে, অর্থাৎ 100 দিয়ে আমরা গুণ করব। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? 10 আর 10 কেটে যাচ্ছে, পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কেটে যাচ্ছে। উপরে কে পড়ে রইলো? উপরে পড়ে রইলো হচ্ছে আমাদের 26, আর নিচে পড়ে রইলো কে? নিচে পড়ে রইলো হচ্ছে 35। উপরে 26 আর নিচে রয়েছে 35, ইন্টু আমরা 100 করছি। অর্থাৎ আমরা যদি এখানে কাটি, 5 দিয়ে যদি কাটি, 5 7 35 হয়, আর 5 20 হয় হচ্ছে আমাদের 100। উপরে পড়ে রইলো হচ্ছে আমাদের 26 দুগুণ হয়ে যাবে হচ্ছে আমাদের 52, আর নিচে 0, আর নিচে হচ্ছে আমাদের 7 রয়েছে। 7 দিয়ে যদি আমরা 52কে কাটাকুটির চেষ্টা করি, সেটা হচ্ছে 7 7 49 হয়, 7 7 49 নয় 30 হয়ে যাবে, 30 4 7 28, অর্থাৎ 74 পয়েন্ট সামথিং হবে, যেটা কিনা আমরা অপশন নাম্বার দেখতে পাচ্ছি এতে রয়েছে। আচ্ছা, নেক্সট অঙ্কে যেটা যাবো, সেটার আগে একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও। আমার টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কটা সেটা আমার কমেন্টে আমি পিন করে দিয়েছি, সেখানে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে, এবং সেখান থেকে সম্পূর্ণ ভিডিওর যে পিডিএফটা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট হয় কোনো প্র্যাকটিক্যাল ক্লাসের, সেটা তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। নেক্সট 3 নম্বর অঙ্কে কি দিয়ে রেখেছে? 15 men and 20 women working together can do a job in 56 days, while 12 men and 24 women working together can do the same job in 64 days. In how many days can the same job be done by 18 men and 24 women ওয়ার্কিং টুগেদার? আমাদের প্রশ্নে সিম্পল একটা দিয়েছে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। সেখানে বলে রেখেছে 15 জন লোক এবং 21 জন মহিলা যে কাজটা 56 দিনে করছে, সেই কাজটাই 12 জন মানুষ এবং 12 জন লোক এবং 24 জন মহিলা 64 দিনে শেষ করছে। উত্তরে আমাকে জিজ্ঞেস করেছে সেই সেম কাজই আমাদের যদি 18 জন লোক আর 24 জন মহিলা একসঙ্গে করে, সেই কাজটা কত দিনে শেষ করতে পারবে। তা আমাদের এই অঙ্কগুলোতে সবার প্রথমে যেটা বের করতে হয় সেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বের করতে হয়, কার না ম্যান অ্যান্ড ওম্যানের যে এফিসিয়েন্সি সেটা বের করতে হয়। আর সেটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা জাস্ট একটা
সাজাবো অঙ্কটাকে, সাজিয়ে আমরা সিম্পলিফাই করে আমরা এখান থেকে ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি বের করবো। 15টা ম্যান দিয়ে রেখেছে আর 25 ওমেন দিয়ে রেখেছে, যারা কাজটা করছে কত দিনে, যারা কাজটা করছে 56 দিনে। আর সেম ভাবেই সেম কাজটাই বলে রেখেছে আমাদের 12 জন ম্যান, আর দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 24 জন আমাদের দিয়ে রেখেছে ওম্যান। কাজটা কত দিনে করছে, করছে হচ্ছে আমাদের 64 দিনে। এবার এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কি যেতে পারি এখান থেকে 56, অর্থাৎ 8 দিয়ে কাটবি, 8 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে 7 8 হয় 56, আর 8 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে হয় হচ্ছে আমাদের 8 8 64। এবার 7 দিয়ে যদি 15কে গুণ করি তাহলে হবে এদিকে 105 এম হবে, আর 21 সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 147 এর ডাব্লিউ হয়ে যাবে। আর 8 বারং কত হবে, 8 বারং হবে 96 এর এম হবে, আর 24 8 কত হয়, 24 8 হয় হচ্ছে আমাদের 100, 8 দুগুণে 16, 16 আর 3 হয় হচ্ছে 19, 192 ডাব্লিউ হয়ে যাবে। এবার যদি আরো যদি সিম্পলিফাই করি অঙ্কটা, আমরা কিভাবে যেতে পারবো, 105 এম আর এদিকে 96 এম যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 9 এম আসবে। আর যদি আমরা 192 ডাব্লিউ থেকে 147 ডাব্লিউ কে বিয়োগ করি তাহলে 7 এর পরে 5 করে হয় হচ্ছে আমাদের 12, হাতে রইল 1, 4 একে 5, 5 এর পরে 4 করে হয় হচ্ছে আমাদের 9, 45 ডাব্লিউ হয়ে যাবে। অর্থাৎ এম বাই ডাব্লিউর যদি কথা বলি এফিসিয়েন্সি হয়ে যাবে 45/9, যেটাকে আরো যদি সিম্পলিফাই করি সেটা হয়ে যাবে 5/1 হয়ে যাবে। এবার যদি আমরা বলি এখান থেকে যদি বলি টোটাল ওয়ার্ক কত হবে, প্রথমে বলে রেখেছে 15 জন ম্যান ছিল এবং যাদের এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 5 করে, আর সঙ্গে ছিল হচ্ছে আমাদের 21 ওম্যান যাদের এফিসিয়েন্সি 1 করে, এবং তারা সম্পূর্ণ কাজটা করছিল হচ্ছে আমাদের কত দিনে, 56 দিনে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এখান থেকে যদি আমরা বের করতে পারি তাহলে 5 15 হয় হচ্ছে আমাদের 75, আর 21 অক্ষে হয় 21, অর্থাৎ টোটাল কাজ কত হচ্ছে 70 আর 20 হয় 90, 90 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 96, 96 ইন্টু 56 এটা হয়ে যাবে হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার যদি আমরা বলি যে চেয়েছে 18টা ম্যান এন্ড 24 ওম্যান এই সেম কাজটা কত দিনে করছে, 18টা ম্যান মানে 18 ইন্টু 5, প্রত্যেকের এফিসিয়েন্সি 5 করে, 5 18 90 হবে, আর 24 ইন্টু 1 অর্থাৎ প্রত্যেক ওম্যানের এফিসিয়েন্সি 1 করে, 24 অক্ষে 24 হয়ে যাবে। আচ্ছা 90 আর 20 হয়ে যাবে 110, আর 110 আর 4 হয়ে যাবে 114, 114 114 দিয়ে যদি আমরা পুরোটাকে ভাগ করি তাহলে কত আসবে অ্যান্সার আমাদের। আমরা যদি এখান থেকে দেখতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি 16 দিয়ে কাটতে পাচ্ছি আমরা, 6 16 হয় 96, আর 6 16 হয় 96, আর 6 19 হয় হচ্ছে আমাদের 114 হয়, 6 19 হয় 114। এখান থেকে আমরা অঙ্কটাকে বের করতে পারবো যদি আমরা অঙ্ক করার সেই প্র্যাকটিসটা থাকে আমাদের। কারণ কি, আমরা উপরে কত দেখতে পাচ্ছি, উপরে আমরা দেখতে পাচ্ছি 6 6 36, অর্থাৎ আমাদের যে ইউনিট ডিজিটটা আছে সেটা হচ্ছে 36 আসছে। এবার আমরা এখান থেকে দেখবো যে 36 ইউনিট ডিজিট কার আসছে উপরে। যদি আমরা বলি 7 নং 63, 63 আর 6 হয় হচ্ছে আমাদের 69, ইউনিট ডিজিট 9, তো অপশন এ হবে না আমাদের। বিতে দিয়ে গেছে 7 নং 63, 63 আর 5 হয় হচ্ছে আমাদের 68, ইউনিট ডিজিটে 8 আছে, তো অপশন বি ও হবে না। তারপর দেখছি 7 নং 63, 63 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 72, ইউনিট ডিজিটে 2 আসছে, তাহলে অপশন হবে না, একটাই পড়ে রয়েছে ডি। আমরা দেখে নেবো 7 নং 63, 63 আর 6 হয়ে যাবে 66, উপরে 6 একটারই আসছে, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, তো অপশন নাম্বার ডি হয়ে যাবে 47 পূর্ণ 3/19। নেক্সট অঙ্কে যাওয়া যাক, কি রয়েছে, ডিউরিং আ ডিভিশন Pranjal mistakenly took as the dividend a number that was 10% more than original dividend. He also mistakenly took as a divisor a number that was 25% more than the original divisor. If the correct question of the original division problem was 25 and the remainder was 0, what was the question that Pranjal obtained assuming his calculation had no error? আমাদের এই অঙ্কগুলোতে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ভাজ্য ভাজকের কনসেপ্টটা। অর্থাৎ আমরা যেটাকে আমরা বলি ভাজ্য, সেটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি, সেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি হচ্ছে আমাদের ডিভিডেন্ড, ডিভিডেন্ড বলে থাকি ইংরেজিতে। আচ্ছা রইলো এরপরে ভাজক, ভাজককে আমরা ইংরেজিতে কি বলি, ভাজককে আমরা ইংরেজিতে বলি হচ্ছে আমাদের ডিভিসর, ডিভিসর। আচ্ছা রইলো এবার ভাগফল, ভাগফলকে আমরা ইংরেজিতে কি বলি, ভাগফলকে ইংরেজিতে বলি হচ্ছে আমাদের কোশেন্ট, কোশেন্ট বলি। আচ্ছা আর রইলো বাকি লাস্ট ভাগশেষ, ভাগশেষকে আমরা বলি হচ্ছে আমাদের, ভাগশেষকে বলি ইংরেজিতে রিমাইন্ডার, অর্থাৎ রিমাইন্ডার বলি আমরা হচ্ছে আমাদের ভাগশেষকে। এবার যদি বলি আমি অঙ্কে আমাদের দিয়ে রেখেছে যে প্রথমে প্রাঞ্জল মিস্টেকেনলি টুক ডিভিডেন্ড, ডিভিডেন্ড মানে কি বললাম, ডিভিডেন্ড মানে হচ্ছে ভাজ্য, যেটাকে আমরা ভাগ করব, ভাজক মানে যেটা দিয়ে আমরা ভাজ্যকে ভাগ করছি, অর্থাৎ সেটাকে কি করছে ডিভিডেন্ডটাকে, ডিভিডেন্ড, ডিভিডেন্ড প্রথমে যেটা ছিল তার থেকে 10% বেশি নিচ্ছে, অর্থাৎ 10 প্রথমে ছিল এখন নিচ্ছে 11। এবার কি বলছে, হি ওয়াজ অলসো মিস্টেকেনলি, শুধু সেটা ও শুধু ডিভিডেন্ডের বেলায় করেনি, ও ডিভিজরের বেলাও সেম জিনিসটাই করেছে। ডিভিজর কি করে রেখেছে আবার, যদি বলি
ডিভিজর যেটা দিয়ে আমরা ভাগ করছি, অর্থাৎ যেটাকে আমরা ভাজক বলছি, সেটাকে ও 25% মোর করেছে। 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4। অর্থাৎ প্রথমে যদি 4 থাকে, এখন 25% মোর মানে 1 বেশি 5 করে গেছে এখন। এবার যদি আমরা দেখি 4 দিয়ে 10 কে ভাগ করলে যেহেতু ফ্র্যাকশনে চলে আসছে, আমরা একটা শূন্য অ্যাড করে নিচ্ছি। 100 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 25 আসছে। আমাদের কোনো রকম রিমাইন্ডার আসছে না, যেটা আমাদের অপশনের আমাদের অঙ্কের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ বলে রেখেছে অরিজিনাল ডিভিশন প্রবলেম 25 হচ্ছে কোশ্চেন্ট এসছে এবং রিমাইন্ডার ইজ 0, আমাদের এসছে এটাই। এবার তাহলে সেকেন্ডেরটা যদি বলি আমরা, 110 কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 22, আসবে হচ্ছে আমাদের যেই কোশ্চেনটা আসবে সেটা কত আসবে? 22 আসবে, যেটা অপশন নাম্বার আমরা ডি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই নতুন কিছু শিখতে পারছো, কিন্তু তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট অঙ্কে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5 নম্বর। ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল শুড বি ডবল, দ্য প্রফিট বিকামস 4 টাইম। অর্থাৎ বলে রেখেছে সেলিং প্রাইস মানে এসপি হয়, এসপি কে যদি আমি ডবল করে দিই আগের থেকে, তাহলে আমার যে প্রফিটটা ইনকাম করছি আমি, সেটা হয় আগের থেকে 4 গুণ বেশি, 4 টাইমস। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রফিট পার্সেন্টেজ? অর্থাৎ আমাদের কোনো একটা অঙ্কে যদি সিপি থাকে, অর্থাৎ কস্ট প্রাইস, কোনো একটা বস্তু কস্ট প্রাইস হয়, এবার সেটা প্রথমে আমি নর্মাল সিপিতেই বিক্রি করছি, এসপিতেই বিক্রি করছিলাম, তাই সেলিং প্রাইসে বিক্রি করছিলাম, কিন্তু এই মুহূর্তে এখন আমি এসপিটাকে দ্বিগুণ করতে চাই, অর্থাৎ 2 এসপি করতে চাই। একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে আমাদের এসপি থেকে যদি আমরা সিপি কে বিয়োগ করি, অর্থাৎ সেলিং প্রাইস যেটা বিক্রি করছি যেই দামে, তার থেকে যদি আমরা যেই দামে আমরা কিনছি সেটাকে যদি আমরা বিক্রি করি, তাহলে আমাদের প্রফিটটা পাই, তাই তো? আচ্ছা, এবার বলে রেখেছে প্রথমে আমাদের এসপি মাইনাস সিপি যেটা ছিল, এখন আমাদের 2 এসপি মাইনাস সিপি যেটা আসছে, সেটা বলে রেখেছে যে প্রথমের থেকে এখনের যেটা আছে সেটা হচ্ছে আমাদের দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ কি বলতে চাইছে? দ্বিগুণ না, এখন যেটা আছে সেটা হচ্ছে 4 গুণ হচ্ছে। অর্থাৎ প্রথমে যেটা ছিল তার 4 গুণ। প্রথমে কত ছিল? প্রথমে ছিল হচ্ছে আমাদের প্রফিট যেটা ছিল তার 4 গুণ, অর্থাৎ অর্থাৎ এদিকে যদি আমরা সিম্পলিফাই করি, এসপি হয়ে যাবে 4 এসপি মাইনাস এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 4 সিপি, আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 2 এসপি মাইনাস সিপি। আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, এদিক থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 2 এসপি, আর এদিকে কত পড়ে থাকবে? এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 4 সিপি। যদি এদিকে যায় তাহলে প্লাসে হয়ে যাবে, আর মাইনাস সিপি যদি করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 3 সিপি হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা করি এসপি বাই যদি আমরা করি সিপি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3/2 হচ্ছে। 3/2 এর মানে কি? 3/2 এর মানে সিপি আমাদের 2 টাকা ছিল, আমরা 3 টাকায় বিক্রি করছি, অর্থাৎ 1 টাকা আমাদের লাভ হচ্ছে। 2 টাকায় 1 টাকা লাভ মানে হচ্ছে আমাদের 50% আমাদের প্রফিট হচ্ছে। এটা ছিল আমাদের অপশন নাম্বার সি এরটা। আচ্ছা, নেক্সট যে 6 নম্বরটা বলে রেখেছে, 6 নম্বরটা কি দিয়েছে? এ পারসন স্ট্যান্ডিং অ্যাট আ ডিস্টেন্স লুকস অ্যাট আ বিল্ডিং হ্যাভিং আ হাইট অফ 1000 মিটার্স। The angle between top of the building and the ground is 30 degree. What at what approximate distance is the person standing away from the building? অঙ্কটা বলতে চাইছে যে আমাদের একটা বিল্ডিং রয়েছে, যেটা হচ্ছে আমাদের 1000 মিটারের একটা লম্বা বিল্ডিং রয়েছে, এবং একটা মানুষ যে কিনা বিল্ডিং থেকে দাঁড়িয়ে রয়েছে কিছুটা দূরে, যে কিনা বিল্ডিং এর যে চূড়া রয়েছে তার সঙ্গে কোণ করে রয়েছে, 30 ডিগ্রি কোণ করে রেখেছে। এবার আমাদের যে উত্তরে চেয়েছে সেটা হচ্ছে সেই মানুষটা বিল্ডিং এর থেকে কতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে রয়েছে, এটা আমাদের উত্তরে চেয়েছে। এবার আমরা একটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে, এই সাইডটা যদি আমরা দেখতে পাই তাহলে এটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির এক সাইডে যদি 30 ডিগ্রি হয়, আর অন্য সাইডে কত হবে? 60 ডিগ্রি হবে। এবার 30 ডিগ্রির সামনে সবসময় কি হয়? 30 ডিগ্রির সামনে সবসময় 1 হয়, আর 60 ডিগ্রির সামনে সবসময় কত হয়? √3 হয়। আর আর যদি আমরা কথা বলি, এবার 1 এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে 1000, তাহলে আমাদের √3 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু যদি 1000 হয়, √3 এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 1000 ইন্টু √3। √3 এর ভ্যালু কত হয়? √3 এর ভ্যালু হয় হচ্ছে আমাদের 1.7320, অর্থাৎ 3টে শূন্য আছে মানে 0.3 ঘরে এগাবে, হয়ে যাবে অ্যান্সার 1732। আচ্ছা, আমি কিভাবে √3 এর মানটা বের করতে পারলাম? তোমরা অবশ্যই 6 বা 8 অবধি রুটের ভ্যালুগুলো জেনে রাখবে। অর্থাৎ প্রথমে যদি বলি √2 এর ভ্যালু কত, সেটা হবে 1.4142। √3 এর ভ্যালু কত হয়ে যাবে? √3 এর ভ্যালু হবে 1.7320। √4 মানে হবে 2। √5 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 2.24। √6 এর যদি কথা বলি সেটা আসবে 2.45 আসবে। √7 এর যদি কথা বলি সেটা আসবে 2.646। আর লাস্ট আমাদের √8 এর যদি কথা বলি সেটা আসবে 2.83। এইটুকু যদি তোমরা রুটের জিনিসগুলো জেনে রাখো, তাহলে অঙ্কগুলো পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি নামবে। নেক্সট যে 7 নম্বরের অঙ্কটা দিয়েছে সেটা এ ক্যান ডু 20% অফ জব 7 ডেজ, অর্থাৎ এবং বি বলেছে 25% অফ দ্য জব 7 days if they work alone, যদি তারা আলাদা আলাদা কাজ করে। হাউ মাচ অফ দ্য জব
ক্যান দে কমপ্লিট ইন 7 days ইফ দে ওয়ার্ক টুগেদার? যদি তারা একসাথে কাজটা করে 7 দিনে কত ইউনিট তারা কাজটা করবে বা কত পার্সেন্ট কাজটা করবে সেটা আমাদের উত্তরে জানতে চেয়েছে। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এ কি করছে, এ বলছে 20% কাজ করছে 7 দিনে, 20% কাজ করছে 7 দিনে। তাহলে আমরা 100% এ যেতে গেলে 5 দিয়ে 20 গুণ করব, অর্থাৎ 100% কাজ করবে 5 7 35 দিনে, 35 দিনে। আবার যদি বলি বি যেই কাজটা বলছে 25% কাজ করছে 7 দিনে, সেম কাজই 7 দিনে কাজ করছে, তাহলে বি 100% যেতে গেলে 25 এর সঙ্গে 4 গুণ করলে 100 আসবে, 100% কাজ করবে হচ্ছে আমাদের 28 দিনে, 4 7 হয় হচ্ছে আমাদের 28 দিন। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হয়, এখান থেকে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, এ আর বি এর যে এফিসিয়েন্সি সেটা আমরা বের করব। এ যদি বলি 35 দিনে কাজ শেষ করে, সেখানেই বি কাজটা শেষ করতে লাগছে হচ্ছে আমাদের 28 দিন। আমরা দেখতে পাচ্ছি যে কত হচ্ছে, এদের এলসিএম যদি বের করতে বলি তাহলে 140 হয় হচ্ছে আমাদের এদের এলসিএম। 35 যদি বলি 4 35 হয় 140, আর 28 যদি কথা বলি 5 28 হয় 140। 4 আর 5 যদি তারা একসাথে কাজ করে তাহলে 9 ইউনিট কাজ করবে, এবং 9 ইউনিট কাজ কত দিনে করছে, 7 দিনে করবে তারা। কত কত ইউনিট করবে, 7 নং হয় 63 ইউনিট। অর্থাৎ এবার বলেছে টোটাল কাজের কত পার্সেন্ট তারা কাজটা করছে। আমরা যদি বলি অঙ্কেতে যাই তাহলে হচ্ছে আমাদের টোটাল কাজ ছিল কত, টোটাল কাজ ছিল হচ্ছে আমাদের 140 ইউনিট, তার থেকে 63 ইউনিট তারা করছে। এবার যদি বলি 100 এ যাওয়ার কথা তাহলে আমরা কিভাবে যাব, এখান থেকে যদি বলি আমরা 7 দিয়ে যদি কাটি, 7 নং হয় 63, আর 7 20 হয় হচ্ছে আমাদের 7 20 হয় হচ্ছে 140, 20 দিয়ে 100 কে কাটি কতবারে, 20 দিয়ে 100 কে কাটবো হচ্ছে 5 বারে, 5 নং 45, অর্থাৎ 45% কাজ তারা করতে পারবে 7 দিনে, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে। নেক্সট যে অপশন যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক। কিছুই না, একটা সিম্পল অঙ্ক, যেটা একটা শুধু ভ্যালু যদি আমরা জানি তাহলে অঙ্কটা আমরা অনায়াসে নামতে পারবো। কি আমাদের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের sin 4 থিটা প্লাস দিয়ে রেখেছে cos 4 থিটা, যার যার ফর্মুলার ভ্যালুটা কত হয়, যার হয় হচ্ছে আমাদের 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা হয়ে যাবে, ইন্টু cos স্কোয়ার থিটা হয়ে যাবে। আর একটা দিয়ে রেখেছে কি, সেটা হচ্ছে আমাদের sin 6 থিটা, এটা আমরা জেনে রাখছি sin 6 থিটা, আর একটা দিয়ে রেখেছে cos 6 থিটা যদি হয় তাহলে হবে 1 মাইনাস 3 sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের দিয়ে রেখেছে, শুধু দিয়ে রেখেছে sin 4 থিটা প্লাস cos 4 থিটা, যার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস, যার ভ্যালু কত দেখতে পাচ্ছি 1 মাইনাস 2 ইন্টু sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা, অর্থাৎ নিচে আর উপরে যদি আমাদের সেম সেম থেকে যায় তাহলে কেটে গিয়ে আমাদের উত্তর চলে আসবে 1। 9 নম্বরের অঙ্ক দেখতে পাচ্ছি আমরা, ভ্যালু বের করতে বলেছে এক্স আর ওয়াই এর। আমাদের এই অঙ্কটা দিয়েছে আমাদের এক্স ওয়াই এর ভ্যালু বের করতে বলেছে, অর্থাৎ 13 এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে হয়ে যাবে 13x হয়ে যাবে, মাইনাস 5 13 হয়ে যাবে হচ্ছে আমাদের 65 এর ওয়াই, আর এইদিকে যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 7x প্লাস 5 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 35 এর ওয়াই হয়ে যাবে। এবার যদি আমরা এক্স এর সাথে এক্স এর যদি আমি যোগ বিয়োগ করি তাহলে 7 এর থেকে যদি আমরা এক্স 13 থেকে যদি আমরা 7 কে বিয়োগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 6x, আর 35 আর 65 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের কত 100y হয়ে যাবে। এবার যদি আমরা x আর y কে যদি নিয়ে আসি তাহলে 100/6 কত হয়ে যাবে, 100/6 যদি আমরা কথা বলি 6 16 হয় 96, অর্থাৎ কাটাকুটি করলে হবে উপরে হবে 50 আর নিচে হয়ে যাবে 3, যেটা কিনা অপশন নম্বরে সি তে রয়েছে। নেক্সট একটা ডিআই এর অঙ্ক দিয়েছে, দিয়ে রেখেছে দ্য ফলোইং টেবিল শো দ্য স্কোরস অফ দ্য 3 অ্যাটেম্পটস অফ আর্চারি প্লেয়ার্স ইন দ্য টুর্নামেন্ট, দ্য প্লেয়ার স্কোরিং দ্য হাইয়েস্ট অ্যাভারেজ স্কোর ওয়াজ ডিক্লেয়ার দ্য বেস্ট প্লেয়ার, অর্থাৎ যার অ্যাভারেজ সব থেকে হাইয়েস্ট হবে সেই আমাদের বেস্ট প্লেয়ার হবে বলে রেখেছে এখানে। তাহলে এই প্লেয়ার গুলোর মধ্যে টোটাল আছে হচ্ছে 5 জন প্লেয়ার, 5টা প্লেয়ারের মধ্যে সব থেকে বেস্ট কে, আমরা একটা ছোট্ট কথা জানি, সেটা কি, যার সাম যত বেশি হবে তার অ্যাভারেজ তত বেশি হবে। অর্থাৎ এই যে স্কোর গুলো করেছে, এই স্কোর গুলো যার সব থেকে বেশি হবে 3টে ম্যাচে তারই সব থেকে অ্যাভারেজ বেশি হবে। আমরা প্রথমটাতে দেখতে পাচ্ছি যে প্রথমটাতে 62 65 64 আছে, পরেরটায় 69 70 67, অর্থাৎ এর থেকে এ বেশি আছে। আবার যদি সেকেন্ডের সঙ্গে থার্ডেরটা আমরা কম্পেয়ার করি, 69 আছে 70 আছে 67 আছে, আর পরেরটাতে 73 72 74, অর্থাৎ সবকটা সাতের ঘরে আছে, অর্থাৎ এর থেকে এর সাম অবশ্যই বেশি হবে। আচ্ছা, তারপরেরটা যদি আবার কম্পেয়ার করি, 73 আছে এখানে 74, এখানে 72, এখানে 75, এখানে 74, এখানে 77, অবশ্যই যদি আমরা প্রীতির যদি আমরা স্কোর গুলোকে অ্যাড করি তাহলে অবশ্যই বেশি হবে সবার থেকে। আবার যদি লাস্টের দীপিকা যেটা রয়েছে 64 আর 74, 67 আর 75, আর এখানে 63, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রীতির যে স্কোর গুলো করে রেখেছে সেগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমার সব থেকে সাম বেশি আসবে, আর যার সাম বেশি হবে তার অ্যাভারেজও সব থেকে বেশি আসবে, অর্থাৎ প্রীতি ইজ দ্য বেস্ট প্লেয়ার amongst the 5 প্লেয়ার। ওকে, এটা ছিল আমাদের 10 নম্বর। নেক্সট যে 11 নম্বরটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে আমাদের অ্যালজেব্রার একটা অঙ্ক দিয়ে রেখেছে, x প্লাস 1/x যদি আমাদের 10 হয়, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 কত হবে, একটা সিম্পল অঙ্ক। আমরা যদি একটা জিনিস জানি সেটা হচ্ছে
এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে আমরা যখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে আসি তখন আমরা কি করি, তখন আমরা করি হচ্ছে আমরা কে স্কোয়ার মাইনাস টু করি, অর্থাৎ 10 স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 100, মাইনাস টু করবো আসবে হচ্ছে আমাদের 98 আসবে। আবারও আমরা কি করব, এক্স স্কোয়ার থেকে যখন আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 করবো তখন আবারও সেই আমরা একই জিনিস করবো, কে স্কোয়ার মাইনাস টু করবো, অর্থাৎ কে কত আছে এইবার আছে হচ্ছে আমাদের 98। 98 এর যদি আমরা স্কোয়ার করি তার থেকে 2 বিয়োগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা একটা ছোট্ট জিনিস যদি ইউনিট ডিজিটটা আমরা জানি তাহলে আমরা বের করতে পারবো, 8টা হয় 64, আর 64 থেকে যদি আমরা 2কে বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 2, ইউনিট ডিজিটে 2 আসবে, যেটা কিনা অপশন নাম্বার আমার বিতে রয়েছে, সেটা হয়ে যাবে আমাদের অঙ্ক। এটা ছিল আমাদের স্মার্ট অ্যাপ্রোচ, পরীক্ষার হলে যেটা করবো, কিন্তু আমরা এর পিছনে যে বেসিক নিয়মটা সেটা হচ্ছে আমাদের 98 এর স্কোয়ার আমরা কি করে বের করবো, আমরা একটা সূত্র জানি, সেটা কি সূত্র না, এটা ট্রিক্সের মতো জানি, সেটা যখন আমরা 100-র কাছাকাছি যখন কোনো সংখ্যার স্কোয়ার বের করি তখন আমরা দেখবো এটা 100 থেকে কত কম। 100 থেকে আমরা দেখতে পাচ্ছি 98 হচ্ছে আমাদের 2 কম, 98 2 কম, তাহলে এই 98 এর থেকে আরো আমরা 2 কমিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 96। আর কত আমরা কমালাম, 2 কমালাম, 2 এর স্কোয়ার করবো যেটা কিনা হবে হচ্ছে আমাদের 04 আসলো। এবার 9604 এর থেকে যদি আমরা 2 কে বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 9602, যেটা কিনা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। এরকম ধরনের ট্রিক্স জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, এক্সাম স্টাডি জাংশনকে। নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 12 নম্বর, এ ডিলার মার্কস ইজ গুড 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস and allow a discount 15% on the market price, অর্থাৎ এবার what is his gain or loss percentage, বলে গেছে একজন বিক্রেতা যে কিনা তার যে জিনিসটা বিক্রি করছে সেটা তার যে দামে কিনেছে অর্থাৎ সিপির থেকে 20% বেশিতে সেটাকে ফিক্সড করে রেখেছে, এবং যখন সে বিক্রি করছে তখন 15% ডিসকাউন্ট দিচ্ছে। এবার জিজ্ঞেস করেছে তাহলে দোকানদারের কত পার্সেন্ট লাভ হচ্ছে। আমরা একটা ছোট্ট জিনিস জানি, সেটা হচ্ছে সিপি। সিপি মানে কি, কস্ট প্রাইস। কস্ট প্রাইস আমাদের কত ছিল, কস্ট প্রাইস যদি আমরা ধরে নিই, কস্ট প্রাইস হচ্ছে আমাদের 100, এবার 100 টাকার উপর বলেছে 20% অ্যাভাব করে রেখেছে হচ্ছে আমাদের এমপি। এমপি মানে কি, মার্কেট প্রাইস হবে, যেটা আমাদের দোকানে লাগানো থাকে লেভেলটা, অর্থাৎ মার্কেট প্রাইস 20% অ্যাভাব কস্ট প্রাইসের থেকে। 100 টাকা যদি আমাদের কস্ট প্রাইস হয়, 20% বেশি মানে 100, 20% 20 টাকা, অর্থাৎ 120 টাকা হয়ে যাবে হচ্ছে আমাদের এমপি। এবার বলেছে যখন আমি বিক্রি করছি, যেটা হয় হচ্ছে আমাদের সেলিং প্রাইস, অর্থাৎ যখন আমি বিক্রি করছি তখন আমি এই 120 টাকার উপর 15% আমি ডিসকাউন্ট দিচ্ছি। 15% মানে কত, 15% মানে হচ্ছে আমাদের 3/20, অর্থাৎ 120-র ওপর যদি আমরা 120-র সাথে যদি 3/20 গুণ করি তাহলে 20 দিয়ে 120-কে কাটবো হচ্ছে আমাদের 6 বারে, 3 6 18, 120 থেকে যদি আমরা 18-কে বিয়োগ করি তাহলে আমাদের এসপি গিয়ে দাঁড়াবে 102। তাহলে 100 টাকায় জিনিস কিনে আমি যদি 102 টাকায় জিনিসটা বিক্রি করি তাহলে আমার কত টাকা লাভ হচ্ছে, আমার লাভ হচ্ছে আমাদের 2% গেইন করছি, যেটা কিনা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট যে কথা বলছে সেটা হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক, এ 6 ডিজিট নাম্বার ইজ ডিভিজিবল বাই 33। 33 দ্বারা ডিভিজিবল মানে 3 আর 11 দ্বারাও ডিভিজিবল। ইফ বলে রেখেছে 54, যদি 54 যদি অ্যাড করি ওই নাম্বারটার সাথে তাহলে যে নতুন নাম্বারটা দাঁড়াবে সেটা এই যেই অপশনগুলো দিয়েছে তার মধ্যে কোনটা হতেই হবে, কোনটা দ্বারা ডিভিজিবল হতেই হবে। আমি যদি বলি 3 দ্বারা আর 11 দ্বারা ডিভিজিবল, আমি তার সঙ্গে যতই যোগ করি না কেন সেটা অবশ্যই 3 আর 11 দ্বারাও ডিভিজিবল হতে হবে। তো অপশনে যেহেতু 11 নেই, 3 আছে, তাহলে অপশন নাম্বার একেই আমরা টিক করব, 3 দ্বারা অবশ্যই সেটাকে ডিভিজিবল হতে হবে। 14 নম্বরের অঙ্কটা দিয়ে রেখেছে, সুন্দর একটা অঙ্ক দিয়েছে, সেটা দিয়েছে ইন দ্য গিভেন ফিগার এডি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের লম্ব অন বিসি। এডি কি বলে রেখেছে, এডি লম্ব অন বিসি। এবার বলে রেখেছে যেখানে এসি কত দিয়ে গেছে, এসি দিয়ে রেখেছে 26, এসি দিয়ে রেখেছে 26, আর সিডি দিয়ে রেখেছে 10। সিডি কত দিয়েছে, সিডি দিয়েছে 10, আর বলে রেখেছে বিসি, বিসি মানে হচ্ছে আমাদের টোটালটা, এখান থেকে পুরো একদম এত অবধি, এখান থেকে এত অবধি দিয়ে গেছে 42, তার মধ্যে সিডি 10 দিলে বাদ বাকিটুকু কত হয়ে যাবে, 32 হয়ে যাবে। এবার বলে রেখেছে যে আমাদের ডিএসি, ডিএসি ডিএসিএক্স আর ডিবিএ দিয়ে রেখেছে ওয়াই। আমাদের ভ্যালু বের করতে বলেছে 6/cos x আর 5/cos y প্লাস 8 tan y কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। আমরা যদি বলি ট্রিপলেটের কথা আমরা আলোচনা করেছি, কি কি আলোচনা করেছি, একটা 3 4 5, 3 4 5, 5 12 13, 7 24 25, 8 15 17, 9 40 41, অন্তত পক্ষে তোমরা যদি এই 5টা জেনে থাকো তাহলে পরীক্ষার হলে অনেকটাই কমন পাবে তোমরা। যার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি 5 12 13 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 10 24 26, 10 24 26, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি 10 আছে 26 আছে হাইপোটেনাস, তাহলে 24 হয়ে যাবে হচ্ছে আমাদের লম্বটা। এবার যদি আমরা দেখতে পাচ্ছি 24 আছে এখানে, এখানে আছে 32, আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা 3 4 5, এই 3 4 5 এর সাথে 8 গুণ করি তাহলে 3 8 হয় 24, 4 8 হয় 32, 5 8 হয় 40,
24 এখানে আছে, 32 এখানে আছে, তাহলে আমাদের এবি কত হয়ে যাবে? এবি হয়ে যাবে হচ্ছে আমাদের 40 হয়ে যাবে। এবার আমরা অঙ্কটা আরামসে নামাতে পারবো। কি দিয়ে রেখেছে প্রথমে? দিয়ে গেছে হচ্ছে আমাদের 6 cos x। x কে আমরা যদি আমরা অ্যাঙ্গেল ধরে রাখি, তাহলে cos বলেছে মানে বেস বাই হাইপোটেনাস। বেস কত আছে? 24 আছে। বেস যদি বলি আমরা কত? 24 আছে। আর হাইপোটেনাস কত আছে? হাইপোটেনাস রয়েছে হচ্ছে আমাদের 26, অর্থাৎ 24/26। 26 যদি উপরে যায় তাহলে 26 গিয়ে গুণ হয়ে যাবে এর সঙ্গে। আচ্ছা, নেক্সট যদি আমরা কথা বলি, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের মাইনাসের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5। উপরে 5 আছে, নিচে আছে হচ্ছে আমাদের cos y। y মানে এইবার এই অ্যাঙ্গেলটাকে ধরবো। cos মানে আবারও সেই বেস বাই হাইপোটেনাস। বেস কত আছে? বেস আছে হচ্ছে আমাদের 32, আর হাইপোটেনাস কত হচ্ছে? 40। 40 নিচে থাকবে, সেটা উপরে গেলে হয়ে যাবে গুণ, 40 হয়ে যাবে। যোগ যদি বলি, 8 এর সাথে রয়েছে tan এর y। y মানে এটাকেই আমরা ধরবো অ্যাঙ্গেলটাকে। tan মানে কি হয়? tan মানে হয় পারপেন্ডিকুলার বাটে বেস, অর্থাৎ পারপেন্ডিকুলার কত রয়েছে? পারপেন্ডিকুলার দেখতে পাচ্ছি 24 রয়েছে, অর্থাৎ 24 ডিভাইডেড বাই কত হয়ে যাবে? 32 হয়ে যাবে। এবার যদি আমরা অঙ্কটাকে সিম্পলিফাই করি, অনায়াসে আমরা বের করতে পারবো। সেটা আমরা দেখতে পাচ্ছি যে 6 আর 24 কে যদি কাটাকুটি করি, 4 বারে কেটে যাবে, অর্থাৎ এখানে থাকবে 26/4। আচ্ছা, পরেরটা যদি বলি, 5 আর এদিকে 32, এদিকে 40 আছে। 40 অর্থাৎ 8 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 4 8 হয় 32, 5 8 হয় 40, উপরে রইবে হচ্ছে আমাদের 25, আর নিচে থাকবে হচ্ছে আমাদের 4। আবার যোগ করে যদি বলি, 8 দিয়ে 32 কে কাটবো 4 বারে, উপরে পড়ে থাকবে 24, আর নিচে পড়ে থাকবে হচ্ছে আমাদের 4। নিচের এলসিএম গুলো আমরা দেখতে পাচ্ছি যে সবকটার একই রয়েছে, সেম 4 4 4। হরগুলো রয়েছে হচ্ছে আমাদের 4, নিচের যে হরগুলো রয়েছে সেগুলো 4। তাহলে আমাদের যদি নিচের যদি হর সবকটার এক হয়, তাহলে এলসিএম আমার সেম হবে। এবার যদি উপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে 26 বিয়োগ 25 যোগ 24। 26 থেকে যদি 24, আচ্ছা 26 থেকে যদি 25 কে আমরা বিয়োগ করি, তাহলে হবে হচ্ছে আমাদের প্লাসের 1। প্লাসের 1 এর সঙ্গে যদি 24 যোগ করি, তাহলে হবে হচ্ছে আমাদের 25। 25/4, যেটা কিনা আমাদের অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 15 নম্বর অঙ্কটা কি দিয়েছে? 15 নম্বর অঙ্কটা দিয়েছে, এ সেক্টর অফ আ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার ইজ ফর্মড এট আ 60 ডিগ্রি অ্যাঙ্গেল এট দ্য সেন্টার। অর্থাৎ সেন্টারের সাথে, ঠিক আছে, 10 ডিগ্রি যে রেডিয়াসটা আছে সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। হোয়াট উইল বি দা এরিয়া চেয়েছে। হ্যাঁ, হোয়াট উইল বি দা এরিয়া। আমরা যদি বলি সেক্টরের এরিয়া সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার থিটা বাটে 360 হবে। এটা হচ্ছে আমাদের এরিয়া অফ সেক্টর। আমাদের এখানে পায়ের ভ্যালু এখানে বলে রেখেছে 3.14 ইন্টু আর বলেছে 10, যেটা কিনা দুবার গুণ হবে, আর স্কোয়ার হয়, ইন্টু 10, ইন্টু যদি বলি কত হবে? ইন্টু হয়ে যাবে থিটা বাটে 360। থিটার ভ্যালু এখানে দিয়েছে 60 ডিগ্রি, নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 360 হবে। এবার যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি অঙ্কটাকে, কত দিয়ে করতে পারবো? 60 দিয়ে 360 কে কাটবো হচ্ছে 6 বারে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 3 এর একে 4, 4 4 8 হয়ে যাচ্ছে, যেটা যাচ্ছে না। আমরা যদি এখানে কাটাকুটি করি, এটা কাটবো হচ্ছে আমরা 3 বারে, আর এটাকে কাটবো হচ্ছে আমরা 5 বারে, ঠিক আছে। আচ্ছা, উপরে তাহলে আমাদের কত আসছে? উপরে যদি বলি, সেটা হচ্ছে আমাদের 5 10 কে 50, আর এই দিক থেকে যদি বলি, তাহলে আসছে হচ্ছে আমাদের 4 5 20, 5 কে 5, আর 2 এ 7 হয়ে যাবে, আর 3 5 15, 1570। আর একটা এখানে 10 আছে, সেটার একটা শূন্য, নিচে ভাগ হবে হচ্ছে আমাদের 3 দিয়ে। 3 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 15, 3 দুগুণে হবে 6, হ্যাঁ, 3 তিরিক্ষে 9, অর্থাৎ অপশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এ একটা হয়ে যাবে। 16 নম্বরের অঙ্কটা যেটা দিয়ে রেখেছে, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের যে একটা স্পেরিক্যাল বল ছিল, যেটার ডায়ামিটার দিয়ে রেখেছে 3 সেন্টিমিটার, এবং সেটাকে গলিয়ে আমাদের 3খানা নতুন স্পেরিক্যাল বল তৈরি করা হয়েছে, যাদের প্রথম দুটোর আমাদের ডায়ামিটার দিয়ে রেখেছে 3.2 আর একটা 2 সেন্টিমিটার। আমাদের 3 নম্বর যে বলটা আছে সেটার ডায়ামিটারটা চেয়েছে। আমাদের এই ধরনের অঙ্কগুলোকে দু সাইডের ভলিউমগুলোকে ইকুয়াল করতে হয়। অর্থাৎ স্পেয়ারের ভলিউম যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব হয়। বোথ সাইডে 4/3 পাই আর কিউব আসবে। অর্থাৎ আমরা যদি বলি 4/3 পাই আর কিউব, প্রথম যে স্পেরিক্যাল বলটা ছিল সেটাকে গলিয়ে আরো 3খানা সেম 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 রকমই স্পেরিক্যাল বল করা হয়েছে, যাদের ডায়ামিটার প্রথম দুটো দিয়ে রেখেছে, 3 নম্বরটা বের করতে বলেছে। অর্থাৎ 4/3 আর পাই বোথ সাইড দিয়ে কেটে যাবে। যেহেতু এখানে ডায়ামিটার দিয়েছে, ডায়ামিটার ডিভাইড বাই 2 হয় সবসময় রেডিয়াস। যেহেতু এখানে r/2 এদিকেও হবে, আর এগুলো সমস্ত কটার ডায়ামিটারই বলে রেখেছে, তাহলে এগুলো আমার নিচে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 2 2 2 করে উভয় সাইড দিয়ে কেটে যাবে। তাহলে পড়ে থাকবে শুধুমাত্র আমাদের যে বড় যে আমাদের স্পেয়ারটা ছিল, সেটা রেডিয়াস, অর্থাৎ প্রত্যেক কটা যেগুলো দিয়ে থাকবে সেগুলোই আমার আয়তন হয়ে যাবে, সেগুলোই আমার রেডিয়াস হয়ে যাবে। অর্থাৎ আর এর কিউব এই সাইডে পড়বে, প্রথম যেটা ছিল সেটার কিউব, প্রথম যে বলটা, দ্বিতীয় বলটার হয়ে যাবে হচ্ছে আমাদের কিউব, আর 3 নম্বর যে বলটা সেটা তো আমরা বের করতেই দিয়েছে আমাদের, 3 নম্বর এটার কিউব। অর্থাৎ প্রথমটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3 এর রেডিয়াস ছিল 3 এর কিউব, পরেরটা 3/2 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস যেটা আমাদের চেয়েছে 3 নম্বরটার সেটার রেডিয়াস। এবার যদি আমরা আরো সিম্পলিফাই করি অঙ্কটাকে, আমরা দেখতে পাবো এখান থেকে এদিকে রয়েছে হচ্ছে আমাদের 27, এদিকে যদি আমরা 3/2 এদিকে নিয়ে যাই, তাহলে 3 এর কিউব হয়ে যাবে 27, আর নিচে থাকবে হচ্ছে আমাদের 2 এর কিউব 8, মাইনাস হয়ে যাবে হচ্ছে আমাদের 8, এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের আর কিউবের 3 নম্বর 8টার কিউব।
আচ্ছা, এবার যদি আমরা এদের এলসিএম নিই তাহলে আসবে 8, 7 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 216 হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে হচ্ছে আমাদের 27, বিয়োগ হয়ে যাবে হচ্ছে আমাদের 8 8 64, আর এদিকে যেটা পড়েছিল সেটাই থাকবে। আচ্ছা, যেটা বের করতে দিয়েছিল 216 থেকে যদি আমরা বলি 60 আর 20 হয়ে যাবে হচ্ছে আমাদের 60 আর 20 হয়ে যাবে 80, 80 আর 91, অর্থাৎ 216 থেকে যদি আমরা 91 কে বিয়োগ করি, এদিকে 5 আর 9 এর পরে হয়ে যাবে হচ্ছে আমাদের 2 করে হয়ে যাবে হচ্ছে আমাদের 11, এদিকে 125, অর্থাৎ 125 ডিভাইডেড বাই 8, এদিকে যেহেতু আর এর মাথায় কিউব ছিল, এই কিউবটা যদি ওইদিকে চলে যায় তাহলে পুরোটার হয়ে যাবে কিউব রুট। 125-এর রুট যদি কিউব রুট বলি 5 হবে, 8-এর কিউব রুট যদি বলি 2 হবে, যদি ভাঙি তাহলে 2.5 সেন্টিমিটার, যেটা কিনা অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। 17 নম্বর অঙ্ক দিয়ে গেছে, এ পার্ট অফ আ জার্নি ইজ কভার্ড 37.5 মিনিট অ্যাট 90 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রিমেনিং পার্ট অফ দ্য জার্নি 14 মিনিটে 80 কিলোমিটার পার আওয়ারে। তো টোটাল যে জার্নিটা আমি করলাম সেটা কত কিলোমিটারে, সেটাই আমাদের উত্তরে চেয়েছে। অর্থাৎ আমরা একটা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড দিয়ে রেখেছে প্রথম জনের, প্রথমটা দিয়েছে 90 কিলোমিটার পার আওয়ার এসে গেছে, এবং উত্তর যেহেতু কিলোমিটারে চেয়েছে আমরা প্রত্যেক কটা কিলোমিটার পার আওয়ারই নিয়ে নেবো। অর্থাৎ স্পিড 90 কিলোমিটার পার আওয়ার আর সময় লেগেছে 37.5, যেহেতু মিনিটে আছে আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে নেবো, যোগ পরের যে গতিবেগ ছিল 80 কিলোমিটার পার আওয়ার, 14 মিনিট সময় লেগেছিল, 60 দিয়ে ভাগ করে আমরা কি নিয়ে নেবো, মিনিটে নিয়ে নেবো। এবার যদি আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করি, সিম্পলিফাই যদি করি, আমরা 30 দিয়ে আমরা কাটছি, 3 30 হয়ে যাবে 90, আর 3 20 হয়ে যাবে হচ্ছে আমাদের 30 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 60 হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা বলেছি নিচে যদি 2 থাকে তাহলে আমাদের অঙ্কগুলো করা আরো সোজা হয়ে যায়। 5 দুগুণে যদি আমরা 10 হয়, নিচে 10 নিয়ে এসেছি, ওপরে একটা 5 দিয়ে গুণ করবো, 5 5 হয় হচ্ছে আমাদের 3 5 হয় 15, 3 আর 5 হয় 15, 15 দিয়ে যদি এটাকে গুণ করি 5 15 কত হবে, 75 এর 5 হাতে কত রয়েছে 7, 7 15 হবে 105, 105 আর 7 হয়ে যাবে 112, 112 2 হয়ে যাবে, হাতে রইল হচ্ছে আমাদের 11, 3 15 45 আর একে হয়ে যাবে হচ্ছে আমাদের 56 হয়ে যাবে, 56.25, যেটা 0.25 কে আমরা লিখতে পারি 56 পূর্ণ 1/4, 0.25 কে আমরা 1/4 হিসেবে লিখতে পারি। আর এদিক থেকে যদি বলি, যদি আমরা কাটাকুটি করি 20 দিয়ে, সেটা যদি 4 বারে আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 3 বারে, কত পড়লো ওপরে, ওপরে পড়লো হচ্ছে আমাদের 4 14 হয়ে যাবে হচ্ছে আমাদের 56, 56/3 পড়ে থাকবে নিচে। ঠিক আছে, 56 কে যদি বলি আমরা, 56 কে আলটিমেটলি আমরা বলি 3 19 57 হয়, 3 18 হয় 54, 3 18 হয় 54, অর্থাৎ 2/3, অর্থাৎ 18 পূর্ণ 2/3। এবার যদি আমরা 56-র সঙ্গে 18 কে যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 50 আর 10 হয়ে যাবে 60, আর 8 আর 6 হয়ে যাবে 14, 74 আসবে। 74 আমরা দেখতে পাচ্ছি একমাত্র অপশন নাম্বার ডি তে রয়েছে, সেটা আমাদের কারেক্ট হয়ে যাবে। কিন্তু আরো আমরা করব, যেটা হচ্ছে আমাদের এই দুটো সংখ্যার তো করলাম, এবার যে ফ্র্যাকশনটা আছে সেটা হচ্ছে 1/4 আর 2/3 যদি যোগ করি তাহলে আসবে কত, 3 4 12 হয় এলসিএম, এদিক দিয়ে হয়ে যাবে হচ্ছে আমাদের 3 হয়ে যাবে, আর এদিক থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 4 দুগুণে 8, 11 উপরে আসবে আর নিচে আসবে কত, 12, অপশন নাম্বার ডিতেই হয়ে যাবে। 18 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে, খুব একটা ইজি অঙ্ক, সেই অঙ্কটা আমরা দুটো ভাগে করব, একটা বেসিক অ্যাপ্রোচও শিখবো আর সঙ্গে স্মার্ট অ্যাপ্রোচটাও শিখবো। স্মার্ট অ্যাপ্রোচটা আগে শিখে নিই। 20টা স্টুডেন্ট বলে রেখেছে অফ আ কলেজ ওয়েন্ট আ হোটেল অ্যান্ড 19 অফ দেম স্পেন্ট 175 টাকা করে ইচ খরচা করেছে অন দেয়ার মিল, অ্যান্ড 20 স্টুডেন্ট, যে 20 নাম্বার স্টুডেন্ট ছিল সে 19 টাকা, যে অ্যাভারেজটা আছে এই সবার যে অ্যাভারেজটা আছে তার থেকে 19 টাকা বেশি খরচা করেছে। ফাইন্ড দ্য টোটাল মানি স্পেন্ড বাই দেম, অর্থাৎ টোটাল তারা কত টাকা খরচা করেছে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। অর্থাৎ এক একজন যে খরচাটা করেছে সেটা হচ্ছে আমাদের 175 করে খরচা করেছে, যেহেতু 19 টাকাও বেশি করেছে অ্যাভারেজের থেকে, তাহলে সবারই তাহলে ইনক্রিজ হবে খরচাটা। তাহলে 175-এর সঙ্গে যদি বলি আমরা যোগ 19 টাকা বেশি খরচা করেছে, কতজনের টোটাল যদি বলি 19 জনের মধ্যে সেই খরচাটা ভাগ হবে, অর্থাৎ 19 জনের মধ্যে সব খরচাটা ভাগ হবে, 19 19 কেটে গেলে 1 হয়ে যাবে, একজনের যে খরচাটা বাড়বে সেটা হচ্ছে আমাদের 1 টাকা বেড়ে গিয়ে হয়ে যাবে 176 টাকা। তাহলে আমাদের টোটাল কতজন আছে, 20 জনের, তাহলে 20 জনের টোটাল কত খরচা হবে, 176 ইন্টু 20 যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে আমাদের 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 7 দুগুণে 14, আর 1 15, 2 একে 2 আর 1 3, আর এদিক থেকে একটা শূন্য, অর্থাৎ 3520 টাকা, যেটা কিনা আমাদের অপশন নাম্বারে রয়েছে সিতে। এটা ছিল আমাদের শর্টকাট অ্যাপ্রোচ। এবার যদি বেসিক অ্যাপ্রোচটাই যাই আমরা, সেটা হচ্ছে আমাদের, আমরা টোটাল কতজন স্টুডেন্ট আছে, 20 জন স্টুডেন্ট আছে, টোটাল আমি যদি ধরে নিই অ্যাভারেজ ওয়াই, তাহলে 20 জনের কত টাকা খরচা হয়েছে, অ্যাভারেজ ইন্টু টোটাল নাম্বার অফ সংখ্যা, টোটাল নাম্বার অফ পার্সন, অর্থাৎ অ্যাভারেজ হচ্ছে ওয়াই আর 20 জন আমাদের টোটাল ছিল, অর্থাৎ 20 জনের টোটাল খরচা হচ্ছে 20y, অর্থাৎ 20y ইকুয়াল টু কি হবে, 175 টাকা করে কতজন খরচা করেছে, 19 জন খরচা করেছে। আর যে লাস্ট যে 20 নম্বর যে লোকটা ছিল সে কি বলেছে, সে বলে রেখে স্টুডেন্টটা ছিল, সেই স্টুডেন্টটা যে অ্যাভারেজটা ছিল সবার, সেই অ্যাভারেজের থেকে আরো 19 টাকা বেশি খরচা করেছে। এটাই আমাদের আমাদের অঙ্কের যে সাজানোটা হবে সেটাই হবে এটা।
আচ্ছা, এবার যদি আমরা করি এই সাইডে 20y আছে আর এদিকে 175 এর সঙ্গে যদি 19 গুণ করি, তোমরা যদি 19 এর ঘরে নামতে জানো তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি না জানো তাহলে কি হবে, 175 এর সঙ্গে যখন আমরা 19 কে গুণ করব তখন 19 এর সঙ্গে প্রথমে আগে 100 গুণ করব, আসবে 1900। 7 এর সঙ্গে যদি 19 কে গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 133 আর পিছনে একটা শূন্য। আর 5 19 কত হবে, 5 19 হয়ে যাবে হচ্ছে আমাদের 5 8 9 90, 5 19 হবে 95, অর্থাৎ 5 3 9 12, 2 হাতে রইলে 1, 3 আর 4, 4 আর 9 হয়ে যাবে 13, 3 হাতে রইলে 1 হয়ে যাবে 3, 3300 কত, 3325, 3325 যোগ এদিকে আছে y, আবার যোগ আছে হচ্ছে আমাদের 19, অর্থাৎ 24 এর সঙ্গে যদি 19 কে গুণ করি, যোগ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 3344। আর এদিকে ওয়াইটা যদি এই সাইডে যায় তাহলে হয়ে যাবে 19 এর 20 এর সঙ্গে যদি আমরা একটা ওয়াই কে বিয়োগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 19 এর ওয়াই আসবে। এবার ওয়াই এদিকে পড়ে রইলো 3344 কে যদি আমরা 19 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে আমাদের, 19 দিয়ে আমরা ভাগ করি তাহলে একবারে আমরা 33 এর মধ্যে একবারে যাচ্ছে হচ্ছে আমাদের 19, অর্থাৎ কত হবে, হবে হচ্ছে আমাদের একবারে হবে 19 আর পড়ে থাকবে হচ্ছে আমাদের 19 এর পরে হচ্ছে আমাদের 4 আর 1 এর 2 এর 1 এদিকে 4 144, যেটা কিনা আমরা 7 বারে দেবো 133 চলে যাবে। 133 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 114 আসবে, যেটা আমাদের 6 বারে চলে যাবে, 6 19 114 হয়। আচ্ছা 6 19 114, অর্থাৎ এভারেজ বেরিয়েছে কত, এভারেজ বেরিয়েছে 176, আর আমাদের টোটাল সংখ্যা ছিল 20 জন, তাহলে 176 ইন্টু 20 যদি আমরা করি তাহলে আমাদের অপশন নাম্বার সি চলে আসবে, অর্থাৎ 3520 চলে আসবে। নেক্সট দিয়ে রেখেছে একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক দিয়ে রেখেছে, কি দিয়ে রেখেছে অঙ্কে, বলে রেখেছে মানি ওয়াজ লেন্ট অন আ সিম্পল ইন্টারেস্ট আফটার 12 ইয়ার্স, 12 বছর পর সেই সিম্পল ইন্টারেস্টে যেটা পাওয়া গেছে সেটা যে আমার টাকাটা ইনভেস্ট করেছি তার 3/5 অফ দ্য মানি, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ আমি যদি বলি 5 টাকা আমি ইনভেস্ট করেছি, সেই 5 টাকা ইনভেস্টে আমার যে সিম্পল ইন্টারেস্ট আমি পেয়েছি সেটা 3 টাকা পেয়েছি, অর্থাৎ আমি যদি বলি 3 টাকা পেয়েছি কার ওপর, 5 টাকার ওপর, অর্থাৎ PTR/100, অর্থাৎ 5 ইন্টু সময় লেগেছে 12 আর আমাদের 8টাই বের করতে বলেছে R/100। 3 দিয়ে যদি আমরা এই 12 কে কাটি তাহলে 4 বারে কাটবো, ওপরে কত পড়ে রইলো, ওপরে পড়ে রইলো 20R আর নিচে পড়ে রইলো হচ্ছে আমাদের 100। 20 দিয়ে যদি আমরা 100 কে কাটি সেটা হচ্ছে আমাদের 5 বারে, 5টা যদি ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 5%। আর এর ভ্যালু কত হয়ে যাবে, আর এর ভ্যালু হয়ে যাবে 5% পার অ্যানাম। ওকে, নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক, আবারও একটা দিয়ে রেখেছে সিম্পল একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর ফর্মুলা যদি আমরা পুট করি তাহলে পেয়ে যাবো। আমাদের যদি বলি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b একবার হবে, নিচেও সেই a প্লাস b রয়েছে, অর্থাৎ a প্লাস b উপরের একটা a প্লাস b কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে হচ্ছে আমাদের a মাইনাস b, অর্থাৎ 3.35 মাইনাস হবে হচ্ছে আমাদের 1.25। যদি আমরা এদিক দিয়ে বলি সেটা হচ্ছে আমাদের 10 আসবে, এদিকে আসবে হচ্ছে আমাদের 2, যেটা কিনা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি 2.1 আছে। 21 নম্বর অঙ্ক দিয়েছে দ্য এরিয়া অফ আ সেক্টর অফ আ সার্কেল অফ আ রেডিয়াস 12 সেন্টিমিটার ইজ 30, আচ্ছা 32 পাই সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য করেসপন্ডিং আর্ক অফ দ্য সেক্টর। 2023 সালের যে সিজিএল এর শিফটগুলো হয়েছে তাতে সব থেকে যে বেশি অঙ্কগুলো এসছে সেটা হচ্ছে এই আর্কের অঙ্কগুলো, লেন্থ অফ আর্ক অর এরিয়া অফ সেক্টর, এই রকম ধরনের অঙ্কগুলোই বেশি এসছে। তো অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে বোঝো, কি দিয়ে রেখেছে অঙ্ক, দ্য এরিয়া অফ দ্য সেক্টর অফ আ সার্কেল অফ আ রেডিয়াস 12 সেন্টিমিটার, হ্যাঁ, যার বলেছে এরিয়া দিকে আছে 32 পাই। আমরা একটু আগেই বললাম সেটা হচ্ছে এরিয়া অফ সেক্টর, যদি বলি এরিয়া অফ সেক্টর সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাটে 360 হয়ে যাবে, ঠিক আছে। এখানে লেন্থ অফ আর্ক চেয়েছে, লেন্থ অফ আর্কে কি হয়ে যায়, লেন্থ অফ আর্ক হয়ে যাবে 2 পাই আর ইন্টু থিটা বাটে 360, সেমই জিনিস, শুধুমাত্র যখন আমাদের এরিয়া চাইবে তখন 2টা হবে না, হ্যাঁ, আর আর এর স্কোয়ার হবে, আর এইখানে যখন লেন্থ অফ আর্ক চাইবে তখন 2 হবে আর আর এর স্কোয়ারটা হবে না, শুধু এইটুকু মাথায় রাখবে। এবার চেয়েছে হচ্ছে আমাদের লেন্থ অফ আর্ক, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 32 পাই, আবার আমাদের এদিক দিয়ে কি হবে, পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু দিয়ে গেছে 12, যেহেতু 12 দিয়ে রেখেছে তাহলে 12 ইন্টু 12 হয়ে যাবে, আর থিতা কত দিয়ে রেখেছে, থিতাটাই আমাকে জানতে চেয়েছে, থিতার ভ্যালুটা কত হবে, থিতা বাটে কত হয়ে যাবে 360 হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা বলি সিম্পলিফাই যদি করি তাহলে আমাদের এদিক থেকে পাই আর পাই কেটে যাবে, পাই পাই কেটে যাবে, 12 দিয়ে যদি 360 কে কাটি কত আসবে, 12 দিয়ে 360 কে কাটলে আসবে হচ্ছে আমাদের 30 আসবে। আচ্ছা 12 আর 32 যদি কাটাকুটি করি তাহলে আসবে হচ্ছে 8, 8 চারাটা 32 হয়, আর 3 চারা 3 চারা 12 হয়, এই 3 দিয়ে আবার 30 কে যদি কাটি তাহলে হচ্ছে 10, 10 ওপাশে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের 80 ডিগ্রি হয়ে যাবে হচ্ছে আমাদের থিতার ভ্যালু। এবার যদি আমাদের থিতা 80 ডিগ্রি বেরিয়ে যায় তাহলে লেন্থ অফ আর্কও আমরা বের করতে পারবো, লেন্থ অফ আর্ক কি হয়ে যাবে 2 পাই, যেহেতু আমাদের অপশনগুলোতে সবকটায় পাই রয়েছে তাহলে পায়ের ভ্যালু বা মান আমরা কিছুই বসাবো না, আর এর ভ্যালু দিয়ে রেখেছে এখানে 12, আর থিতা আমরা এই মুহূর্তে বের করলাম 80, আর নিচে কত হয়ে যাবে 360 হয়ে যাবে। আচ্ছা এবার যদি 0 আর 0 যদি কেটে দিই তাহলে আমরা কত দিয়ে কাটতে পারবো, এবার 12 দিয়ে আমরা 36 কাটবো কত বারে, 12 দিয়ে 36 কাটবো হচ্ছে আমরা
3 বারং 36 হয়ে যাবে, অতএব নিচে হয়ে যাবে কত 3 হয়ে যাবে, আর উপরে 8 দুগুণে হয়ে যাবে 16 পাই, আর নিচে হয়ে যাবে 3, যেটা কিনা অপশন নাম্বার আমরা সিতে অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি আমরা। নেক্সট একটা বলেছে কোনটা এর মধ্যে ইনকারেক্ট সেটা বের করতে বলেছে। আমাদের একটা জিনিস দিয়ে অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে সার্কেলস আর কনগ্রুয়েন্ট টু ইচ আদার ইফ দে হ্যাভ ইকুয়াল রেডিয়াস। অর্থাৎ যদি বলি তাদের যদি দুখানা সার্কেল থাকে, দুখানা সার্কেলের যদি সেম রেডিয়াস থাকে, রেডিয়াস অর্থাৎ সেন্টার থেকে সার্কুমফারেন্সে যেটা টানা হয় সেটা যদি আমাদের সেম থাকে, তাহলে তাদের সার্কুমফারেন্স বলো ডায়ামিটার বলো সবকিছু সেম হবে, অর্থাৎ সার্কেল দুটো কনগ্রুয়েন্ট হবে। তাহলে ডিটা ঠিক আছে অ্যাবসলিউটলি। সি এরটা কি দিয়েছে, দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য সেন্টার। আমরা এর আগের শিফটগুলোতে আলোচনা করেছি, যারা এখনো পর্যন্ত শিফটগুলো দেখোনি তারা অবশ্যই শিফটগুলো গিয়ে দেখে নিও, যে আমরা বলেছি পারপেন্ডিকুলার কোন একটা পারপেন্ডিকুলার ড্রন করা হলো ফ্রম দ্য সেন্টারের থেকে যদি কোনো একটা পারপেন্ডিকুলার ড্রন করা হয় কার উপরে না একটা কর্ডের উপরে, সেই পারপেন্ডিকুলারটা সেই কর্ডটাকে সমান দুটো খণ্ডেতে বাইসেক্ট করছে, ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সিটাও আমাদের ঠিক হয়ে যাবে। এর পরের যে বিটা দিয়েছে, দ্য রেশিও অফ সার্কুমফারেন্স অফ দ্য টু সার্কেল ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দেয়ার রেডি। অর্থাৎ সার্কুমফারেন্স কি, সার্কেলের সার্কুমফারেন্স হয় হচ্ছে আমাদের 2 পাই আর হবে হচ্ছে আমাদের সার্কুমফারেন্স, এটা হচ্ছে আমাদের প্রথমটার, আর দ্বিতীয়টা হয়ে যাবে আবারও সেই 2 পাই আর হয়ে যাবে, অর্থাৎ প্রথমের বিয়েরটা। এবার 2 পাই এর 2 পাই কেটে যাবে, পড়ে রইল r/r, অর্থাৎ বলেছে দ্য রেশিও অফ সার্কুমফারেন্স অফ দ্য টু সার্কেল ইকুয়াল টু দ্য রেশিও অফ দেয়ার রেডি। ইয়েস, অবশ্যই প্রথমে যে রেডিয়াসটা আছে দ্বিতীয় যে রেডিয়াসটা আছে তাদের যেই টু অনুপাতে হবে, তাহলে তাদের দুজনের সার্কুমফারেন্সের রেশিওটা সেম হবে, অর্থাৎ অপশন নাম্বার বিটাও আমাদের সেম হবে। কিন্তু প্রথমেটা দিয়ে রেখেছে রেডিয়াস ইজ দ্য লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল, কখনোই নয়, একটা রেডিয়াস কখনো একটা সার্কেলের লংগেস্ট কর্ড হতে পারে না। আমি যদি সেন্টার থেকে সার্কুমফারেন্সের উপর একটা রেখা টানি সেটাকে আমরা রেডিয়াস বলি, কিন্তু সেই সেন্টারের এক প্রান্ত থেকে সেন্টারের মধ্যে থেকে যদি আমরা ছেদ করি যদি অন্য পাশে যাই সেটাকে আমরা বলি হচ্ছে আমরা ডায়ামিটার। এই ডায়ামিটারটাই আমাদের হয় হচ্ছে আমাদের সার্কেলের সব থেকে বড় কর্ড হবে, ঠিক আছে। তো অপশন নাম্বার এটাই হচ্ছে আমাদের রং। নেক্সট যদি বলি 23-এরটা দিয়ে রেখেছে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, ই ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 18 days while বি ক্যান কমপ্লিট ইট ইন 12 days। এ 18 দিনে যে কাজটা করছে বি 12 দিনে সেই কাজটা করছে। এবার বি ওয়ার্ক অন ইট ফর 4 days, অর্থাৎ বি 4 দিন সেই কাজটা করছে। হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক। বি 4 দিনে কাজটা করে সে শেষ করে দিচ্ছে, এবং যেই কাজটা পড়ে হচ্ছে সেই কাজটা এ কতদিনে শেষ করবে। অর্থাৎ আমি যদি বলি এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো, এ কাজটা করছে 18 দিনে আর বি কাজটা করছে হচ্ছে আমাদের 12 দিনে। এদের যদি আমরা এলসিএম বের করি তাহলে কত হয়ে যাবে, 8 বারং 36 যাবে না, 4 বারং 48, 18 দুগুণে 36, অর্থাৎ 36 হয়ে যাবে হচ্ছে আমাদের এদের এলসিএম। তাহলে 18 দুগুণে কত হয় 36 হয়, আর 3 বারং হয় 36, 3 আর 2 হবে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এবার বলছে বি ওয়ার্ক অন ইট 4 দিন, বি 4 দিন কাজ করেছে, অর্থাৎ 3 এর এফিসিয়েন্সি যদি 4 দিন কাজ করে 3 4 12 ইউনিট কাজ করে ফেলেছে। 18 থেকে যদি আমরা 12 যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 4, আর একের থেকে থাকবে 2, অর্থাৎ 2 এর রফতারে যদি এই কাজটা করে রিমেইনিং কাজ শেষ করতে তার 12 দিন সময় লাগবে, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট 24 নম্বরের অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে গেছে। এ রেসার এ এন্ড বি রান রেস 18 কিলোমিটার অন আ সার্কুলার ট্র্যাক অফ লেন্থ 800 মিটারের একটা সার্কুলার ট্র্যাক আছে যেটাতে শুধুমাত্র 12 কিলোমিটারই তারা দৌড়াচ্ছে, এই 18 কিলোমিটারই দৌড়াচ্ছে। both complete one round 200 সেকেন্ড and 250 সেকেন্ড respectively. After how much time from the start will the first person meet the slower person for the last time? অর্থাৎ বলেছে তারা যখন থেকে শুরু করেছে শেষ পর্যন্ত যে সময় অবধি তারা দৌড়াচ্ছে সেই সময়ের মধ্যে লাস্ট বার কত সেকেন্ড পর তারা মিলিত হবে, প্রথম থেকে যখন শুরু করেছে তারপর থেকে কত সেকেন্ড পর তারা লাস্ট বারের জন্য মিলিত হবে। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি বলি যে এখানে আমাদের দেখতে পাচ্ছি একটা সময় দিয়ে রেখেছে আর একটা লেন্থ দিয়ে রেখেছে। তা সময় আর লেন্থ যদি দেয় তাহলে আমরা স্পিডটাকে বের করতে হয়। স্পিড কি হয়, ডিস্টেন্স ডিভাইড বাই টাইম হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বলি এর যদি স্পিড বলি তাহলে 800 ডিভাইডেড বাই যদি 200 বলি, 800 ডিভাইডেড বাই 200 বলি তাহলে কত আসবে এর স্পিড আসবে হচ্ছে আমাদের, যদি বলি এর স্পিড আসবে হচ্ছে আমাদের 4 আসবে। আর যদি বি এর স্পিড বলি সেম ভাবেই সেটা আসবে হচ্ছে আমাদের 800 ডিভাইডেড বাই কত, 800 ডিভাইডেড বাই 250। এবার যদি বলি আমরা কাটাকুটি করলে 0 0 কেটে যাচ্ছে, উপরে রয়েছে 8 নিচে রয়েছে 25, 25 এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 100 আসবে। তাহলে 8 এর সঙ্গে আমরা 4 গুণ করবো, আসবে হচ্ছে আমাদের 320 আর নিচে হচ্ছে আমাদের 100 মানে 0.2 ঘরে এগাবে 3.2 আসবে হচ্ছে আমাদের স্পিড, আসবে হচ্ছে আমাদের বি এর। তাহলে সব থেকে কে বেশি জোরে দৌড়াচ্ছে, এ বেশি জোরে দৌড়াচ্ছে। উত্তর আমাকে সেটাই চেয়েছে, আফটার হাউ মাচ টাইম from the start will the first person কে এ ফার্স্ট পার্সন মিট দ্য স্লোয়ার পার্সন ফর দ্য লাস্ট টাইম, লাস্ট বারের জন্য কত সেকেন্ড পর তারা মিলিত হবে। অর্থাৎ আমি যদি বলি দুজনেরই একক আছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ এর যদি কথা বলি তাহলে 1 সেকেন্ডে দৌড়াচ্ছে হচ্ছে
4 মিটার, 4 মিটার দৌড়াচ্ছে সে 1 সেকেন্ডে। এবার আমাকে বলেছে তো তারা কত কত মিটার দৌড়াচ্ছে, 18 কিলোমিটার। অর্থাৎ 18 কিলোমিটার মানে হচ্ছে আমাদের, এটা যদি মিটারে নিই তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 18,000 মিটার। অর্থাৎ 4-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে 20,000 হয়ে যাচ্ছে। 4-এর সঙ্গে যদি আমরা 5,000 গুণ করি তাহলে 20,000 মিটারে চলে যাচ্ছে। তাহলে সেটাতে আমরা যেতে পারবো না, আমরা 20,000-এর নিচেই, যেহেতু আমাদের এখানে 18,000 ডিস্টেন্স আমাদের সেট করে দিয়েছে, তাহলে আমাদের 18,000-এর নিচেই করতে হবে। তাহলে 4-এর সঙ্গে আমরা 4,000 গুণ করতে পারি, তাহলে আসবে কত, তাহলে আসবে 4 × 16,000। তাহলে আমরা এটা 18,000-এর নিচেই আসছে, তাহলে 16,000 মিটার সে দৌড়াচ্ছে, 16,000 মিটার গিয়ে। অর্থাৎ এদিকে যদি 4 গুণ করি তাহলে এদিকেও 4,000 গুণ করবো, অর্থাৎ 4,000 সেকেন্ড। 4,000 সেকেন্ড পর যে ফাস্টেস্ট পার্সন থাকবে, সে স্লোয়েস্ট যে পার্সনটা থাকবে তাকে লাস্ট বারের জন্য মিট করবে 4,000 সেকেন্ড পর। আর যদি এটা চাইতো যে কত মিটার পর, তাহলে হয়ে যেত 16,000 মিটার পর শেষবারের জন্য তার সঙ্গে ওখানে মিট করবে। অর্থাৎ অপশন নাম্বার যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের বি হয়ে যাবে, 4,000 সেকেন্ড পর। লাস্ট যে অঙ্কটা দিয়েছে সেটা একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের অ্যালজেব্রার অঙ্ক দিয়ে রেখেছে, কিছু না। এখানে আমরা একটা সূত্র জানি, সেটা সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই এর হোল কিউবের সূত্র। সেটা কি হয়, এক্স কিউব হয়, মাইনাসের হয় হচ্ছে আমাদের 3x স্কোয়ার, ওয়াই হয় প্লাসের 3x ওয়াই এর স্কোয়ার হয়, মাইনাসের ওয়াই এর কিউব হয়। সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স কিউব আছে, অর্থাৎ এখানে যদি বলি 3x এর হোল কিউব হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা এই 2y এর হোল কিউব হয়ে যাবে হচ্ছে আমাদের 8y কিউব হয়ে যাবে। আচ্ছা, মাঝখানে আছে মাইনাস 3x স্কোয়ার ওয়াই, মাইনাস 3x স্কোয়ার ওয়াই যদি বলি তাহলে আমাদের আসবে হচ্ছে আমাদের 3 ইন্টু 3 এর স্কোয়ার যদি বলি 9 আসবে, 9x স্কোয়ার আসবে, 9x স্কোয়ার আসবে ইন্টু 9x স্কোয়ার ইন্টু ওয়াই আসবে। হ্যাঁ, প্লাসের যদি বলি তাহলে 3 এর ভ্যালু 3, x এর ভ্যালু আছে 3x, অর্থাৎ 3 3 কে 9, আর y এর ভ্যালু আছে 2, 9 দুগুণে হয়ে যাবে 18, তাই তো। 3 3 হবে 9, আর 9 আর এদিকে হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে 2, 9 দুগুণ হয়ে যাবে হচ্ছে আমাদের 18, 2 স্কোয়ার হয়ে যাবে 4। আর আচ্ছা, লাস্ট অঙ্ক আমাদের কি রয়েছে, লাস্ট অঙ্ক একটা সিম্পল একটা অ্যালজেব্রা থেকে রয়েছে, সেটা হচ্ছে আমাদের এটা যদি বলি সেটা হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই এর হোল কিউবের সূত্র। অর্থাৎ প্রথমটা যদি বলি সেটা হচ্ছে আমাদের x কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের ওয়াই এর কিউব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এক্স কিউব কত আছে, 3x এর যদি হোল কিউব করি তাহলে 27 এক্স কিউব আসে। আর এদিক দিয়ে যদি বলি 8 এর কিউব, সেটা আসবে হচ্ছে আমাদের 2y এর যদি আমরা হোল কিউব করি তাহলে আমাদের 8y কিউব আসবে। এবার যদি আমাদের মাঝখানে যেগুলো দিয়েছে সেটাই আমাদের লক্ষ্য করবে তোমরা বিষয়টা, দিয়ে গেছে মাইনাসে 3x স্কোয়ার ওয়াই, অর্থাৎ 3 তো 3 আছে, x এর ভ্যালু কত 3x, অর্থাৎ 3x এর যদি স্কোয়ার করি তাহলে আসবে 9x স্কোয়ার আসবে। অর্থাৎ আর y এর ভ্যালু আছে 2, অর্থাৎ যদি বলি 3 নং হয়ে যাবে 27, 27 দুগুণ হয়ে যাবে 54, অর্থাৎ 54 y x স্কোয়ার y হয়ে যাবে। আর এদিকে হয়ে যাবে প্লাস 3 তো 3 আছে, x এর ভ্যালু হচ্ছে আমাদের 3x, x এর ভ্যালু 3x, আর y এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 2y, 2y যার স্কোয়ার করলে আসবে হচ্ছে আমাদের 4y আসবে। অর্থাৎ 3 3 কে 9, আর 4 নং আসবে হচ্ছে আমাদের 36, 36x y এর স্কোয়ার আসবে, মাইনাসে 2y আছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 58x স্কোয়ার আছে, এখানে 54x স্কোয়ার y আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো 4 বেশি আছে, তাহলে আমরা এখানে আরো 4 বেশি করব, 4x স্কোয়ার ওয়াই। তাহলে আমরা দেখছি 4x স্কোয়ার ওয়াই আর 54x স্কোয়ার ওয়াই যদি যোগ করি তাহলে 58x স্কোয়ার ওয়াই আসবে। এখানে 31x ওয়াই স্কোয়ার আছে, এখানে 36x স্কোয়ার ওয়াই আছে, বেশি আছে, তাহলে আমাদের এখানেও মাইনাস করতে হবে। কত মাইনাস করব, এখানে মাইনাস করতে হবে আমাদের 5x ওয়াই স্কোয়ার, আমাদের এখান থেকে মাইনাস করে দেবো। এবার থেকে যদি আমরা সিম্পলিফাই করি, এখানে তো পুরোটাই আমরা একটা সূত্র পেয়ে গেলাম, এখানে পুরোটাই সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের 3x মাইনাস 2y এর হোল কিউব। আর এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের 4x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার। এবার জাস্ট ভ্যালু পুট করব আর আমাদের উত্তর চলে আসবে। যদি আমরা প্রথমেরটার কথা বলি সেটা হচ্ছে আমাদের x এর ভ্যালু কত দিয়েছে, -5 দিয়েছে, 3 5 কত হয় 15 আসে, মাইনাসের 15, ওয়াই এর ভ্যালু লিখেছে 7, অর্থাৎ মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 7 দুগুণে 14 হয়ে যাবে, এই টোটালটার কিউব হয়ে যাবে। এবার মাইনাসে দিয়ে রেখেছে 4, মাইনাসে কত দিয়ে গেছে, মাইনাসে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 4 x এর ভ্যালু কত দিয়ে গেছে -5, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, অর্থাৎ 25 হয়ে যাবে। y এর ভ্যালু দিয়ে গেছে -7, মাইনাস 5 তো 5 হবে, x এর ভ্যালু দিয়ে গেছে -5, আর y এর ভ্যালু দিয়ে গেছে -7, অর্থাৎ সাথে সাথে 49 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 49 হয়ে যাবে। এবার যদি আমরা এখান থেকে দেখি 14 আর 15 যদি আমরা কাটাকুটি করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের -1 আসবে হচ্ছে প্রথমটা থেকে, পরেরটা দিয়ে যদি বলি মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাস, আসবে হচ্ছে আমাদের 4 25 100, 100 আর 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 700 আসবে। আচ্ছা,
মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে, 5 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 25, অর্থাৎ 49-এর সাথে যদি আমরা 25 গুণ করি আমরা কিভাবে তাড়াতাড়ি করতে পারবো, 49-কে আমরা ধরে নিই 50 মাইনাস 1-এ, 25 5 25 হয় 125 আর একটা শূন্য, আর এর থেকে যদি 25 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 1225। এবার যদি আমরা এখান থেকে যোগ করি 700 আর 1225 যদি করি এটা হচ্ছে আমাদের 1925, তার থেকে একটি বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের 1924, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। এইভাবে তোমরা খুব সহজে 25টা প্রশ্ন শুধু স্মার্ট অ্যাপ্রোচ যদি অ্যাপ্লাই করো তাহলে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তো আজকে এই অবধি ছিল 25টা প্রশ্ন আমাদের। তো অবশ্যই যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করো, হ্যাঁ। তো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভালো লাগছে অঙ্ক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করো, অর্থাৎ যে কোনো দিন আমি যদি কোনো ভিডিও পোস্ট করি তাহলে সরাসরি তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওর যে পিডিএফটা রয়েছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো। তোমরা আমার কমেন্টে গিয়ে সেই লিঙ্কটায় ক্লিক করে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে এই অবধি, দেখা হবে পরের দিন আরো যে নতুন শিফটটা আছে সেটাতে।